জয় শিব শম্ভু, জয় ভোলে বাবার জয়, হর হর মহাদেব। দেখো চলে এসেছি আবার তৃতীয় সোমবার, শ্রাবণের তৃতীয় সোমবার। হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি, এটাই কামনা করি। তো চলো, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের ভালোবাসা দিয়ে আমি আমার শ্রাবণের তৃতীয় সোমবার দিনটা শুরু করলাম। তো দেখতে থাকো ভিডিওটা, একদমই স্কিপ করো না প্লিজ করে। প্রথমেই বলছি, ভগবানের মন্দিরে পুজো দিতেই বলছি যে কেউ ভিডিওটা স্কিপ করো না, ভালো লাগবে, তোমাদের ভালো লাগার মতোই ভিডিও। তো একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট করে কমেন্ট করো, আর যদি পারো শেয়ারও করে দিও, আর ভিডিওটা একটু অ্যাড সহ দেখে দিও। ব্যাস, তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট, তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছুই চাইছি না, শুধু একটু হেল্প, এটা ভিডিওটা একটু দেখা, অ্যাড সহ দেখা। তো অ্যাডটা দেখলে আমাদের একটু কাজে, অ্যাডটা দেখলে আমাদের মানে ভিডিও মানে সাকসেস, কাজে দেবে। ভিডিওটাকে একদমই স্কিপ করো না, চালিয়ে দিয়ে কাজ করো। কাজ তো সবার বাড়িতেই থাকে, জানি, একটু কাজ চালিয়ে দিয়ে কাজ করো, এটা আপনার তোমাদের কাছে রিকোয়েস্ট করলো। তো এতবারই বলছি, চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো অপর্ণা তৃতীয় সোমবার শ্রাবণের কীভাবে দিন কাটালো, কীভাবে কী করলো না করলো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার আছে। তো আমি এখন মন্দিরে পুজো পাঠটা, আর হ্যাঁ, কমেন্ট তোমাদের করতে বলা হয় কারণ, তো তোমাদের কমেন্ট ধরে তোমাদের পরিবারে যেতে পারবো, এটা হচ্ছে মেন কারণ। তো তোমরা যদি কমেন্ট না করো, যদি লাইক দিয়ে চলে যাও, তাহলে তো বুঝতে তো পারবো। তবুও দেখো, একটা কমেন্টটা চোখে পড়ে যে কে লাইক দিল, কে কমেন্ট করলো, লাইকটাও বোঝা যায়, আর কমেন্টটা করলে চোখে পড়লো যে সেই তোমাদের পরিবারে যেতে পারবো, এই একটা সুবিধা, বুঝলে, ওই জন্য কমেন্টটা করতে বলা। ঠিক আছে, চলো ভিডিওটা দেখো, আর আশা করছি ভালো লাগবে। তো সবাই আমার মতো হলেও আবার মন্দিরে পুজো দিয়েছো নিশ্চয়ই, সবাই কম বেশি ব্রত করো, সোমবার করো, তো আমিও করছি। তো এখনও কিছু সোমবার রয়েছে, তো সবগুলোই শেয়ার করব। তো জানি না ভিডিওগুলো যেতে দেরি হয়ে যায়, তো কবে ভিডিওটা যাবে জানি না। এখন যেহেতু বর্ষাকাল, খুবই নেটের প্রবলেম হচ্ছে, লাইন থাকলেও নেট ঘুরিয়ে যায়। তো যে লাইন আছে, নেট থাকছে, সেটাও না, লাইন থাকলেও নেটটা প্রবলেম প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তো সেই জন্য ভিডিও আমি ঠিকঠাক টাইম টেবিল দিতে পারছি না, তবুও ভিডিও রেগুলার করে যাচ্ছি। তো শুধু তোমাদের একটু আশীর্বাদ, তোমাদের ভালোবাসার দরকার, তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন, তোমরা পাশে থেকো। পুরনো বন্ধুরা তো পাশে আছো জানি, নতুন বন্ধুদের বলছি প্লিজ ভিডিওগুলো দেখো, ভালো লাগবে, কেন ভালো লাগবে না বলো? ভালো লাগারই তো ভিডিও, তো নিত্য নতুন, তো রেগুলার তো একই জিনিস হয় না, নিত্য নতুন ভিডিওই দেখানো হয়। তো চলো পুজোটা করে নিই। হে বলে বাবা, আমার পরিবার, আমার নিজের পরিবার, আমার ওয়াইটি পরিবার, তো সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, এটাই কামনা করছি, এটাই প্রার্থনা করছি। তো নতুন বন্ধুরা যারা আসছো, চ্যানেলটাই ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ করে বলছি সাবস্ক্রাইবটা করে নাও, অল ঘন্টিটাও টুং করে বাজিয়ে দাও, এতে করে আমি যে নিত্য নতুন রেগুলার ভিডিওগুলো ছাড়বো, সবাই সেটা তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। সবাই কম বেশি জানো, আর অনেকে জানো না যে সাবস্ক্রাইবটা কেন করা হয়। আমাকে এখনও পর্যন্ত অনেকে প্রশ্ন করে সাবস্ক্রাইবটা কেন করা হয়, সাবস্ক্রাইবটা করার ফল কী হয়। তো অল ঘন্টিটা বাজালে কী হবে, ওই যে বললাম না, অল ঘন্টিটা বাজালে হচ্ছে, তো আমি যে রেগুলার ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে। তো এই জন্য অনেকে জানে না, অনেকে এখন আমাকে প্রশ্ন করে, অনেকে জানতে চায় যে কী ব্যাপারে, এটা কেন হয়, অল ঘন্টিটা কেন বাজাতে হয়। এই জন্য তোমাদেরকে এটা বলে দিলাম। আর তোমার এই কথাটা, এই ভাষাটা মাঝখানের মধ্যে রয়ে গেল, যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে তোমরা জানতে পারবে না। ওই জন্যই অনুরোধ করছি যে ভিডিওটা একদম স্কিপ না করে দেখো। আশা করি পুজো পাঠ তো সবার ভালোই লাগবে। তো চলো পুজোটা দেখতে থাকো। তো খুবই সকাল সকাল এসেছি, কারণ ছেলে স্কুলে যাবে সেই জন্য। তো তাড়াহুড়া তো করছি না, মন্দিরে সেভাবে ভিড় নেই, তো মন্দিরে একদম সুন্দরভাবে বসে তো একটু টাইম দিয়ে পূজা পাঠ করেছি। তো স্কুলে যাবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো ছিল, কিন্তু পুজোটা শান্তিভাবে করতে পারি। তো বললাম একটু বড় বড় মন্দিরে গেলে ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, আর এখানে
তো প্রসাদি নিয়ে বাড়িতে এসে গেছে। এই প্রসাদিটা এখন কাজে লাগবে না, সন্ধ্যেতে কাজে লাগবে। তো বিল্ডিংয়ে যাদের যাদের দেওয়ার দরকার দিয়ে দিয়েছি। এখানে দেখো পাস্তা বসিয়ে দিয়েছি, তো ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য পাস্তা একদমই নিরামিষ, সয়াবিন দিয়ে আর টমাটোর দিয়ে। তো আর কিছু দিচ্ছি না, তো সয়াবিন টমাটোর দিয়ে পাস্তাটা বানিয়ে দিলাম। তো ছেলেরা খেয়ে স্কুলে বেরিয়ে যাবে। তো চলো তারপরে দুপুরে লাঞ্চ মেনু কী হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে। ভাত হয়ে গেছে, এখানে আমি কাটাকুটি করে নিয়েছি পটল, পেঁপে, আলু। তো আলুটা একটু গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো আর আলু সিদ্ধ করব না, তো এভাবে করে নিচ্ছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো এখানে দেখো সকাল সকাল আমার ছেলে হচ্ছে কি বানিয়েছিল, পাস্তা বানিয়েছিল, সেই ক্ষেত্রে এখানেই রয়েছে, রেডও না, বাসন মানে সবজি হয়েছিল ওটাই রয়েছে। চলো রান্নাবান্না করে নিই। তো দুজন খাবে, তো সেইভাবেই রান্নাবান্না করবো। একটু রয়ে যাবে, না থাকবে। চলো দুবেলারই করেছি। দেখো আলু একটা দিয়েছি, আর পেঁপে ছিল, তো পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। যদি পারি তো একটু সয়াবিন দিয়ে দেবো। এটা এভাবে রাত্রিতে করেছিলাম, খেতে সবাইকে ভালো লাগছিল, তো সেই জন্য আবার বললাম কি ওইভাবেই করে দিই, পেঁপে দিয়ে আলু দিয়ে। রাত্রিতে আলু দিইনি, রাত্রিতে পেঁপে আর পটল আর সয়াবিন দিয়ে করেছিলাম। এখন একটা আলু দিলাম, যেহেতু দিনের খাবার, তো একটু ভালো করে করতে হবে। তো সয়াবিন দেবো ভাবছি, একটু দিয়ে দিই। সয়াবিনটা এখন রয়েছে অনেক, ভালো লাগছিল রাত্রিতে খেতে। বললো কি মাম্মি রাত্রি যেমন করেছিল ওরকমভাবেই করো, কালকে করেছিলাম না, ভিডিওতে আছে। দেখো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। এবার যদি বলে পাঁপড় খাবো, তো পাঁপড় দিয়ে দেবো, আঙ্গুর রয়েছে, যেটা খাবে। আর একটু শুকনো করবো, যেহেতু দুজনে খাবে। চলো দুপুরে লাঞ্চ মেনু হয়ে গেল। একটু আদা জিরে, একটু গোলমরিচ, একটু করে বেটে দিলাম। তো শ্রাবণের তৃতীয় সোমবার ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই, সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, যারা স্কিপ করলে তাদের জন্য অনেক ভালোবাসা, যারা ফুল দেখলে তাদের জন্য আরও অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো আবারও আসি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই পাশে থেকো। আবারও আসছি, ঠিক আছে। তো চলো আজকের মতো বাই বাই, টাটা, গুড নাইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং।